সাগরে শুরু হয়ে গেছে ভয়াবহ জাহাজ যুদ্ধ। একদিকে ইরানের হাতে বন্দি একের পর এক বিশাল কার্গো জাহাজ, আর অন্যদিকে পাল্টা জবাবে ৩৮ লাখ ব্যারেল তেল সহ ইরানি ট্যাঙ্কার কবজায় নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওমান সাগর থেকে টেক্সাস বিশ্বের জ্বালানি আর বাণিজ্যের লাইফলাইন কি তবে চিরতরে বন্ধ হতে চলেছে? আর এই রণদামামার মাঝেই জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের বর্তমান নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমের এক বিস্ফোরক রিপোর্ট। ঠিক কি ঘটছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতিতে এখন টালমাটাল অবস্থা। একদিকে পারস্য উপসাগরে ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দ করার ঘটনায় বিশ্ব বাণিজ্যে অস্থিরতার কালো মেঘ দেখা দিয়েছে। ওয়াশিংটন এবার হাতে নিয়েছে তাদের সেই পুরনো গ্রেট প্রেসার কৌশল। আর অন্যদিকে গত ফেব্রুয়ারির হামলার পর কেমন আছেন ইরানের বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দু মোস্তফা খামেনি? তার চিকিৎসা এবং ইরানের বর্তমান প্রশাসনিক নিয়ন্ত্রণ কি তবে সম্পূর্ণ সামরিক জেনারেলদের হাতে? বিহাইন্ড দ্য সিনের আজকের বিশ্লেষণে আমরা এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের গভীর তল্লাশি চালাবো। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি জাহাজ জব্দে বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা শঙ্কা। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চরম বিপজ্জনক মোড় নিয়েছে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় দুই শক্তির পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় পারস্য উপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এক প্রকার যুদ্ধ অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিনে ইরান কর্তৃক দুটি বিশাল বাণিজ্যিক জাহাজ জব্দের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল সহ দুটি ট্যাঙ্কার নিজেদের হেফাজতে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই পাল্টাপাল্টি পদক্ষেপকে নৌ বিশেষজ্ঞরা জাহাজ যুদ্ধের এক নতুন এবং ভয়াবহ পর্যায় হিসেবে অভিহিত করেছেন। ইরানের কবজায় দুই বাণিজ্যিক জাহাজ। উত্তেজনার সূত্রপাত হয় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওমান সাগর থেকে এমএসি ফ্রান্সেস্কা এবং এপামিন্ডাস নামক দুটি বিশালাকার কার্গো জাহাজ জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে যায়। এই দুই জাহাজের ক্রু ও মালিকানা সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। এপামিন্ডাস অর্থাৎ লাইবেরিয়ার পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীনে জাহাজটিতে ২১ জন ক্রু সদস্য রয়েছেন। গ্রিক কোস্ট গার্ডের তথ্য মতে ক্রুদের মধ্যে ইউক্রেনীয় ও ফিলিপিনো নাগরিক রয়েছেন। জব্দ হওয়ার সময় জাহাজটি ভারতের একটি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এমএসি ফ্রান্সেস্কা পানামার পতাকাবাহী এই জাহাজটির মালিক বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি, অর্থাৎ এর ক্যাপ্টেন সহ ৩ নাবিক মন্টেনেগ্রোর এবং অন্তত ২ জন ক্রু ক্রোয়েশিয়ার নাগরিক। তবে বাকি ক্রুদের পরিচয় নিয়ে এমএমসি কর্তৃপক্ষ এখনও গোপনীয়তা বজায় রেখেছে। গ্রিস, ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রো সরকার জানিয়েছে যে তাদের ক্রুর সদস্যরা এখন পর্যাপ্ত নিরাপদ আছেন। তবে তেহরানের সাথে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও ক্রু ও জাহাজ মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। ইরানের এই পদক্ষেপের পরপর ওয়াশিংটন অত্যন্ত কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয়। মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো আনুষ্ঠানিকভাবে জানান যে যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে, যেগুলোতে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে। এই পদক্ষেপ মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেট প্রেসার বা তীব্র চাপ প্রয়োগ কৌশলেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে তেহরানের উপর ওয়াশিংটনের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের এই পাল্টা ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ১. তেল বিক্রির অনুমোদন বাতিল। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির ক্ষেত্রে যে বিশেষ স্বল্পমেয়াদী ছাড় ছিল তা আর নবায়ন করা হবে না। ফলে দ্রুতই এই তেলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ২. তৃতীয় পক্ষের উপর কঠোর নিষেধাজ্ঞা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে বিশ্বের কোনো দেশ বা বেসরকারি কোম্পানি যদি ইরান থেকে তেল কেনে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩. তেল বাজেয়াপ্তকরণ। অতীতের নজির অনুযায়ী জব্দ করা এই বিপুল পরিমাণ তেল টেক্সাসের হিউস্টনের মতো কোনো মার্কিন বন্দরে খালাস করা হতে পারে। গত ডিসেম্বরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ দ্য স্কিপারকে টেক্সাসে নিয়ে গিয়ে জ্বালানি বাজেয়াপ্ত করার ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটতে পারে। সরবরাহ চেইনে বিপদের মেঘ।
আন্তর্জাতিক নৌ বাণিজ্য বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগর এবং লোহিত সাগরীয় এলাকায় এই চোরা স্রোত বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাত কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিকভাবেও সারা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করবে। সম্ভাব্য প্রভাবগুলো হলো বিমা প্রিমিয়াম বৃদ্ধি। সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের কারণে বাণিজ্যিক জাহাজগুলো ওয়ার রিস্ক বা যুদ্ধকালীন বিমা প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যেতে পারে। এতে পণ্য পরিবহনের খরচ আকাশচুম্বী হবে। রুট পরিবর্তন ও বিলম্ব। নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলো দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে বাধ্য হতে পারে। এর ফলে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের মতো দেশ এবং ইউরোপের বাজারে পণ্য পৌঁছাতে দীর্ঘ সময় লাগবে। জ্বালানি বাজারের অস্থিরতা। ৩৮ লাখ ব্যারেল তেল জব্দ এবং নতুন নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে। ইসরায়েলি হামলায় আহত মোস্তফা খামেনির কৃত্রিম পা ও প্লাস্টিক সার্জারি প্রয়োজন। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তার শারীরিক সুস্থতার জন্য কৃত্রিম পা সংযোজন এবং মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক যৌথ হামলায় মোস্তফা খামেনির বাবা এবং ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই হামলায় মোস্তফা খামেনি প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী ও সন্তান নিহত হন। হামলায় তিনি নিজেও মারাত্মকভাবে আহত হন। চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, অস্ত্রোপচার। তার একটি পায়ে ইতিমধ্যে 3 বার অস্ত্রোপচার করা হয়েছে। তবে পাটি রক্ষায় শেষ পর্যন্ত কৃত্রিম পা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাতের অবস্থা। তার একটি হাতেও অস্ত্রোপচার করা হয়েছে এবং ধীরে ধীরে সেটির কার্যক্ষমতা ফিরে আসছে। মুখমণ্ডল। মুখ ও ঠোঁট গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তার কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে তার মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারি করা জরুরি হয়ে পড়েছে। নিরাপত্তার খাতিরে বর্তমানে মোস্তফা খামেনি সম্পূর্ণ আত্মগোপনে রয়েছেন। সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া কাউকে তার কাছে ভিড়তে দেওয়া হচ্ছে না। শারীরিক এবং মানসিকভাবে তিনি সচেতন থাকলেও নিজের দুর্বলতা প্রকাশ এড়াতে তিনি আপাতত কোনো মৌখিক বা ভিডিও বক্তব্য দিচ্ছেন না। এর পরিবর্তে তিনি লিখিত বার্তার মাধ্যমে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যোগাযোগ রক্ষা করছেন। ক্ষমতার কেন্দ্রে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। মোস্তফা খামেনির দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং শারীরিক সীমাবদ্ধতার কারণে ইরানের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রভাব বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে দেশটি কার্যত ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের জেনারেলদের পরামর্শে পরিচালিত হচ্ছে। ক্ষমতার মূল নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছেন 3 প্রভাবশালী ব্যক্তিত্ব: আহমদ বাঘিতি, মোহাম্মদ বাখের জোলঘতর, ইয়াহিয়া রহিম সাফাবি। প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ মাসুদ পেজেশকিয়ান সরাসরি মোস্তফার চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি তত্ত্বাবধান করছেন। তবে নির্বাচিত সরকার এখন নীতি নির্ধারণী ভূমিকার চেয়ে দৈনন্দিন প্রশাসনিক কাজ, যেমন খাদ্য, জ্বালানি সরবরাহ এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার দিকেই বেশি নজর দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টভাবে সামরিক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়েছে, যা দেশটির ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, সাগরের এই জাহাজ যুদ্ধ আর ইরানের ক্ষমতার অলিন্দে চলা এই অস্থিরতা সব মিলিয়ে বিশ্ব কি এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? একদিকে ট্রাম্পের সেই পুরনো গ্রেট প্রেসার, আর অন্যদিকে আহত মোস্তফা খামেনির আড়াল থেকে দেশ চালানো। ইরান কি পারবে এই কঠিন ধাক্কা সামলে উঠতে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার সময় হয়ে এসেছে? আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই 38 লাখ ব্যারেল তেল জব্দ করা কি যুদ্ধের নতুন অজুহাত, নাকি এটি কেবলই বিশ্ব অর্থনীতিতে থাবা বসানোর কৌশল? আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এখনই শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। আর যদি পর্দার পেছনের এই সত্যগুলো সবার আগে জানতে চান, তবে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে রাখুন, কারণ পরের ভিডিওতে দেখা হবে আবারও কোনো বড় রহস্য আর বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।